আসসালামু আলাইকুম। যে কোনো চাষাবাদ করার আগে বীজটা ভালো জাতের কিনা সেইটা দেখে সেটা নির্বাচন করে তারপরে চারা উৎপাদন করে সেটা নিয়ে চাষ করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি যে বীজগুলা নিয়ে চারা দিব আজকে, মরিচের চারা, আশা করতেছি মোটামুটি ভালো জাতের বীজ হবে। এটা অনেক ঝাল এবং সাইজ একটু বড় বড় হয় এবং উৎপাদনও বেশি হয়। চারা উৎপাদন করার জন্য আমরা একটা বেড রেডি করে নেব। আর আমি বেড রেডি করতেছি। আমার কোয়েল পাখির একটা খাঁচা ছিল, খাঁচার মধ্যে এটা হলো খাঁচার নিচের পার্ট, যেখানে কোয়েল পাখি দাঁড়িয়ে থাকতো এবং ডিমটা গড়িয়ে আসতো। এটা হলো সেই পার্ট। এই পার্টটা খুলে রেখে দিয়েছিলাম আমি সামনে কোনো চারা দেওয়ার জন্য, একটা পজিশন রেডি করার জন্য। অনেকেই বলবেন, ভাই আপনি কেন কোয়েল পাখির খাঁচাটাই ভেঙে ফেললেন? আপনি কি আর কোয়েল পালন করবেন না, নাকি মুরগিদের শিফট হয়ে যাবেন, নাকি শুধু ছাদ বাগান করবেন? এখনও কোনো পরিকল্পনা করা হয় নাই। খাঁচাগুলো ভেঙে ফেলেছি, তবে ওই ঘরের মধ্যে দেশি মুরগি পালন করার চিন্তা করতেছি। এখনও ঘর তৈরি করা হয় নাই। মরিচের চারা দেওয়ার জন্য আমি যে স্থানটা নির্বাচন করেছি সেইটা হচ্ছে আমাদের ওই পাশের একটা ঘর আছে। এটা হচ্ছে রান্নাঘর প্লাস গরুর গোয়াল। আর আমাদের যে বিল্ডিংটা, এই দুটোর মাঝখানে আমাদের হচ্ছে টয়লেট আছে। এই টয়লেটের ছাদের উপরে জায়গাটা নির্বাচন করেছি এবং এই জায়গাটা একটু নোংরা ছিল, দেখতে পেয়েছেন। ওই জায়গাটা পরিষ্কার করে নিয়ে আমরা এই কাঠের উপরে পলি বিছাই দিব, যেন কিছুটা পানি ধরে রাখতে পারে এবং মাটি যেন নিচে না পড়ে যায়। এভাবেই আমি বেডটা রেডি করব এবং সুন্দর করে এটা পলি দিয়ে মুড়াই দেবো, যেন নিচের কাঠগুলো নষ্ট না হয়ে যায়, যেন এটা দীর্ঘদিন ধরে ইউজ করতে পারি। ছাদে মাটি আর মরিচের বীজ শুকাতে দিয়েছি। মাটি ও জৈব সার রোদে শুকাচ্ছি। মাটি ও জৈব সার ভালোভাবে মিক্স করে এটাকে বেডের উপর পেরে দিব। মাটি 50% এবং জৈব সার 50%, টোটাল মিক্স করে একটা বেড রেডি করব আমরা, যে বেডের মাধ্যমে আমরা চারা উৎপাদন করব, খাবার পাই। এই জন্য আমরা অর্ধেক অর্ধেক মাটি অর্ধেক জৈব সার দিয়ে এই বেডটা রেডি করতেছি। বীজগুলো রোদে শুকানো হয়ে গেলে আমরা ঠান্ডা করে নেব 1 ঘন্টা। ঠান্ডা করা হয়ে গেলে 12 থেকে 24 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। পানি থেকে তুলে 1-2 ঘন্টা শুকনো কাপড়ে বেঁধে রাখবো। এরপর আমরা বীজগুলো বেডে ছিটিয়ে দেব। এমনভাবে ছিটিয়ে দেব যেন প্রত্যেকটা জায়গা সমান দূরত্ব হয়, একটা বীজের সঙ্গে যেন একটা বীজ না লাগে। এবং কাঠি দিয়ে মাটিগুলো নেড়ে দিব যেন বীজগুলো মাটির নিচে চলে যায়। যে বীজগুলা বেডের উপরে ভেসে থাকবে সেই বীজগুলো আমরা মাটি দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করব এবং ভালোভাবে স্প্রে করে দিব যেন প্রত্যেকটা জায়গায় পানি পৌঁছায়। বেডটা ভিজায়, খুব বেশি পানি দেওয়া যাবে না, হালকা পানি দিয়ে বেডটা ভিজিয়ে দেব উপর দিয়ে। পানি দেওয়া হয়ে গেলে আমরা বেডটি ঢেকে দিব পলি দিয়ে বা যে কোনো চট দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করব, তাহলে মালচিংয়ের কাজ করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।